আমার নবী চলে গেল নৌকা দিয়ে পার হওয়ার জন্য। যখন নৌকার কিনারার মধ্যে যে আমার নবী উঠে গেল, আল্লাহ এই ব্যাপারে বয়ান করে জানায়া দেয়, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুম, যখন একটা বুঝাই করা নৌকার মধ্য দিয়া বুঝাই করা নৌকার মধ্যে আমার ইউনূস পয়গম্বর উঠে গেল। যখন উনি গেল নদীর মাঝখানে যাওয়ার পরে নৌকা ডুবে যাবে ভাব হয়ে গেল। এমন হালাতে মাঝি কয়, একজনরে পালাইলে নৌকার সব লোকেরা বেঁচে যাব, একজনরে যদি না পালাও তাহলে পুরা নৌকাটাই নদীর মধ্যে ডুবে যাবে। ভাই কেমনে পালামো? একজনে আরেকজনের ঠেলা মারে, আরেকজনের ঠেলা মারে। নদীর মধ্যে পইরা মাছের পেটের মধ্যে যাইতে তো কেউ চায় না, সব তো নদীরই ভয় পায়। একটা পর্যায়ে মাঝিয়ে কয়, লটারি দাও, লটারি দিয়া যার নাম আসে তারে ওই নৌকা থেকে পালায়া দাও। আল্লাহ পাক জানায়া দেয়, ফাসাহামা, এরা তখন সবাই লটারি মারলো। একটা পর্যায়ে একবার লটারি মারে ইউনূস নবীর নাম, দুইবার লটারি মারে ইউনূস নবীর নাম, তিনবার লটারি মারলো ইউনূস নবীর নাম চলে আসলো। তিনবার মারার পরে ইউনূস নবীর নাম চলে আসলো। তো এই ব্যক্তিটার নাম লটারির মধ্যে তিনবার আসলো। এই নৌকার মধ্যে এতগুলা লোক ছিল, কারো নাম লটারির মধ্যে আসে না কেন? তিনবার ইউনূস নবীর নাম আসলো। এই খেলা কারো না, চিল্লা বলেন এই খেলা কাদের কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ইউনূস নবীর যদি আমার আল্লাহ চাইতো মেরে ফেলবে, যদি আল্লাহ চাইতো যে দুনিয়ার এই মাছের পেটের মধ্যে নিয়ে যাবে মেরে ফেলবে, তাহলে তো আমার আল্লাহ লটারির মধ্যে তিনবার ইউনূস নবীর নামটা উঠাইতেন না। কিন্তু তিনবার নাম যে উঠাইলেন, এখানে আমার মাওলার শুরু হয়ে গেল। আল্লাহ কয়, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, সঙ্গে সঙ্গে লটারি ফেললো, বারবার লটারির মধ্যে ইউনূস নবীর নামও চলে আসলো। এবার এরা সবাই সিদ্ধান্ত নিয়ে নিল, এই ব্যক্তিটারে নদীর মধ্যে ফালায়া দাও। ইউনূস নবীরে যখন নদীর মধ্যে এরা ফালায়া দিল, আল্লাহ পাক সূরা আস-সাফফাতের 142 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে জানায়া দিলেন, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আল্লাহ পাক জানায়া দিলেন, হুত মানে যে শুরুতে বললাম মাছ, নুন মানে হলো মাছ, আর সাহিবুল হুত মানে হচ্ছে মাছওয়ালা, জুন্নুন মানে হলো মাছওয়ালা। ফালতাকামাহুল হুত, মাছ সঙ্গে সঙ্গে ওই ইউনূস নবীরে গিলে ফেললো, ইউনূস নবীরে খেয়ে ফেললো। ওয়া হুয়া মুলিম, মাছ যখন ইউনূস নবী যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন, ওই জায়গায় যে উনি চিন্তায় পড়ে গেলেন, আমার আল্লাহর কথা না মানার কারণে বুঝি আজকে আমার নৌকার মধ্য থেকে আমার পরে যাওয়া লাগলো। আমার আল্লাহর আদেশ আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করতে পারলাম না, এই কারণে আজকে মাছের পেটের মধ্যে আমার ঢুকতে হলো। নিজেকে নিজে বারবার ধিক্কার দেয়। মাছের পেটে যাইও ইউনূস নবী আমার আল্লাহরে ভুলে যায় না। ইউনূস নবী মাছের পেটে যাইও আমার আল্লাহকে বারবার স্মরণ করে। এই ব্যাপারেও সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, মাছের পেটে যাইও আমার ইউনূস আমাকে যে ভুলেন নাই। ফানাদা ফিদ্দুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা মনে হয় জীবনের প্রথমবার শুনলেন, তো কোন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সঙ্গে সঙ্গে অন্ধকারের জন্য ওই মাছের পেটের মধ্যে যায় ইউনূস নবী আল্লাহর দরবারে দোয়া করে, ও আল্লাহ, এই মাছের পেটে তুমি ছাড়া আমার কেউ নাই, এই মাছের পেটের মধ্যে তুমি ছাড়া আমার কোনো ইলা নাই, এই মাছের পেটের মধ্যে তুমি ছাড়া আমার বাঁচানেওয়ালা কেউ নাই, এই মাছের পেটের মধ্যে তুমি ছাড়া আমার রহম করনেওয়ালা কেউ নাই। ও আল্লাহ, দুনিয়ার সব জায়গায় আমি ফেল হয়ে গেলাম, আমি তোমার দরবারে আসলাম। দুনিয়ার সমস্ত মানুষেরা যদি আমার রবের
দরবারে জানাইতে পারে। মদিনাওয়ালা নবী বলেন, এই খতমে ইউনুস ইউনুস নবীর দোয়া ইউনুসটা যদি কোনো বান্দা একটা বড় বিপদের মধ্যে পড়ে আমার আল্লাহকে জানায়া দেয়, আল্লাহ গো ক্যান্সার ভালো করার মতো কোনো ডাক্তার নাই, সব ডাক্তার আমারে ফিরাইয়া দিল। ও আল্লাহ, আমার এত বড় রোগ, যেই রোগের ব্যাপারে আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার পরিবারের কেউ জানে না, তুমি জানো জানো রে মাওলা। আমি জানি তুমি ছাড়া আমার মাফ করনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া আমার আরোগ্য দেনেওয়ালা কেউ নাই। আল্লাহ গো, গভীর রাতের মধ্যে তোমার দরবারে জানাইলাম, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। আল্লাহ গো, তুমি ছাড়া আমার বাঁচানেওয়ালা কেউ নাই। ও আল্লাহ, দুনিয়ার সব ডাক্তারেরা আমারে ফিরে দিয়েছে, তুমি যদি আমারে ফিরে দাও, আমি যাই মুকার কাছে। এই দোয়া ইউনুস পরে যদি নবী কয়, কোন বান্দা যদি তার বিপদের জন্য আমার মাওলার দরবারে প্রার্থনা কামনা করে, আমার আল্লাহর দরবারে সুস্থতা কামনা করে, ওই বান্দা চাইতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ ওই বান্দার বড় বিপদ থেকে বাঁচাইতে দেরি করবে না। ইউনুস নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন ইরাকের মুসেল নগরীর নিনাওয়া নামক জনপদে। নিনাওয়া নামক জনপদের মধ্যে আল্লাহ পাঠাইয়া ইউনুস নবীরে জানাইয়া দিলেন, এই পয়গম্বর আমার, কালেমার দাওয়াত দেন, তাওহীদের বানিয়ে দেন, দরবারে পৌঁছায় দেন। এরা শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, এরা মূর্তি পূজক হয়ে গেছে, এদেরে আপনি সরাইয়া আনা লাগবে, রবের একত্ববাদের বানিয়ে দেন, কানের মধ্যে দিয়ে দেন। দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠাইলেন, সব নবীদের একটা দাওয়াত, লা ইলাহা, আল্লাহ সারা দুনিয়াতে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। দুনিয়ার যত মূর্তি আছে সব মূর্তি বাদ দাও, এক আল্লাহর গুণকীর্তন করো, ওই রবের গুণকীর্তন করতে পারলে সোজা জান্নাত। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত নবীদের একটাই দাওয়াত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সব নবীদের দাওয়াত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব নবীদের দাওয়াত, আল্লাহ ছাড়া ইবাদত কেউ পাবে না। কারো মাজারের মধ্যে গিয়ে সিজদা দেওয়া যাবে না, এটা শিরকের গুনাহ। শুধু তাই না, আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা হবে। শুধু মাজারে কেন, কোনো মূর্তির পায়ের মধ্যে সিজদা দেওয়া যাবে না। এই যে আমগো এলাকার মধ্যে আশেপাশে দেখবেন হিন্দুরা আছে, একটা বড় মাছ দেখলে মাছের পূজা করে, আসে না নাই? আসেনি? একটা বড় গাছ যখন পায়, ওই গাছের পূজা করার জন্য গাছের নিচে মাথা নত করে। এই জন্যই তো হিন্দুরা শিরকের গুনাহের মধ্যে লিপ্ত, তারা মুশরিক হয়ে গেল। আল্লাহ কয়, এই নবী আমার, এই ইউনুস নবী, আপনারে নিনাও নামক জনপদে পাঠাইলাম, এদের তাওহীদের দাওয়াত দিয়ে দেন, একত্ববাদের দাওয়াত মানে কালেমার দাওয়াত দিয়ে দেন। ইউনুস নবী যতই দেয়, একজনও কালেমা পড়ে না, সব তুচ্ছ তাচ্ছিল্য করে। ইউনুস নবীর জানায়া দিল, তোমার রবের যত কাহিনী আছে সব তুমি অন্য জায়গায় গিয়ে বলতে পারো, আমগো জনপদের মধ্যে বইলা কোনো লাভ নেই, আমরা কালেমা পড়বো না। তোমার রবের যে তাওহীদের বাণী, এটা আমাদের অন্তরের মধ্যে আমরা ফিট করতে রাজি না। ইউনুস নবী চিন্তায় পড়ে গেলেন, আমি যতই দাওয়াত দিলাম কেন তারা আমার দাওয়াতটা মানে না, তাওহীদের কথা তারা শুনতে চায় না। উনি আমার আল্লাহর দরবারে নালিশ করে দিল, আল্লাহ গো, যতই দাওয়াত দিলাম এরা কেন যেন মানে না, এরা কালেমা পড়তেও রাজি না, তাওহীদের বাণীগুলো এদের অন্তরের মধ্যে ফিট করতে এরা রাজি না, এরা কেমন যেন হয়ে গেল। আল্লাহ পাক জানায় দেয়, ও ইউনুস পয়গম্বর আমার, আপনার নিনাওয়া নামক জনপদ, এই জনপদের মধ্যে আর থাকার কোনো দরকার নাই। আপনি এদেরকে সতর্কবাণী দিয়া এই এলাকা থেকে আপনি চইলা যান। আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ চলে আসলো, ইউনুস নবী ওই জায়গা থেকে রওনা। যাওয়ার আগে কয়, জনপদের লোকেরা, আমি নবী তোমাদের দরবারে বইলা গেলাম,
3 দিনের মধ্যে তোমাদের কওমের মধ্যে বিশাল এক আযাব চলে আসবে, বিশাল এক গজব চলে আসবে, অনেক বড় শাস্তি আসবে। আমি নবীর কথা যদি বিশ্বাস হয় তাহলে কালেমা পড়া মুসলমান হয়ে যাও। তোমরা তাওহীদের বাণী অন্তরের মধ্যে ফিট কইরো। এটা বইলা যখন ইউনূস নবী চলে গেল, এদিকে কওমের লোকেরা এরা চিন্তায় পড়ে গেল, নবীরা তো জীবনে কোনোদিন মিথ্যা বলেনি। আবু জাহাল তো জানতো মুহাম্মদের জিন্দেগিতে কোনো মিথ্যা নাই। আছে 40 বছর যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যেই নবীর জিন্দেগিতে মিথ্যা নাই, আমানতের খেয়ানত নাই, 40 বছর নবুয়তের পরে আবু জাহাল কয় মুহাম্মদ প্রত্যেকে জানি মিথ্যা শিখলো। যতই বলে জবান দিয়া বলে, অন্তর দিয়া বলে না। ও তো মনে মনে জানে 40 বছর যে মিথ্যা বলে না, ও 41 বছরে সে মিথ্যা বলতে পারে না। 40 বছর যে আমানতের খেয়ানত করে না, ও 42 বছরে আমানতের খেয়ানত করতে পারে না। 40 বছরে যে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে না, ও 43 বছরে যে ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে পারে না। এর মানে মুহাম্মদ যাই বলে সত্যই বলে। দুনিয়ার যত বেদিন আছে সব বেদিনেরা জানে হকের কথা যারা বলে এরা সত্যই বলে, কিন্তু এদের কপাল বড় মন্দ, আমার মাওলার পক্ষ থেকে হিদায়াত নাই, এজন্য কপালে হিদায়াত জুটে না, হকের কথাগুলো অন্তরের মধ্যে ঢুকায় না, ঠিক কিনা? ইউনূস নবীর কওমের লোকেরা মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, ইউনূস নবী তো আল্লাহর পক্ষ থেকে একজন নবী, উনি যা বলছে 3 দিনের মধ্যে আযাব আসলে সব ঢালা হবে, মইরা যাবো। চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে নিয়ত করে নিল, ইউনূস নবী যেহেতু চইলা গেছে আমগরে সাইরা আমগো জনপদের মধ্যে নাই, তাহলে এই জনপদের মধ্যে আমরাও থাকবো না, আমরা এক আল্লাহর আনুগত্য স্বীকার করব, আমরা তাওবার মাত্রাটা বাড়ায়া দিব। আল্লাহর দরবারে তাওবা করলে, অনুশোচনা করলে আমরা জানি আল্লাহ মাফ কইরা দেয়। জিন্দেগীর যত গুনাহ আছে রে, আমার মাওলার দরবারে 2 ফোঁটা চোখের পানি যদি বান্দা ছাইরা দেয়, বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করার জন্য আমার আল্লাহ বইসা থাকে। আল্লাহ কয় বান্দা আমার জাহান্নামের কথা চিন্তা কইরা বান্দার চোখ দিয়া 2 ফোঁটা চোখের পানি বান্দা যে ফালাইলো, আমি আল্লাহর কাছে বান্দার এই কান্দনটা বড় পছন্দ হয়ে গেছে। আমি আল্লাহ বান্দারে তখন মাফ না কইরা পারি না। তারা তখন আমার আল্লাহর ওই আমার মাওলা যে তাওবা কবুলকারী, এই চিন্তাটা মাথায় ঢুকে গেল। ইউনূস নবী তো নাই, উনিও চলে গেল এলাকার বাইরে অন্য একটা জনপদে। এরা সব এলাকার লোকেরা একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। জনপদের সবাইরে নিয়ে আবাল বৃদ্ধ বনিতা যা আছে গবাদি পশু সবাইরে নিয়ে যখন রওনা, ওই জনপদের মধ্যে যাইয়া এবার নারীগুলোকে এক জায়গায় রাখলো, আরেক জায়গায় বাচ্চাদেরকে আরেক জায়গায় রাইখা জঙ্গলের কিনারায় যাইয়া আমার আল্লাহরে জানায়া দেয়, মালিক তোমার নবী তো আমগরে জানায়া দিল, আমগো উপরে নাকি তুমি আযাব দিয়া দিবা, গজব দিয়া দিবা। আল্লাহ গো, আমরা বড় অসহায় হয়ে গেলাম, নবীরেও তুমি এখান থেকে নিয়ে গেলা, এখন আমাদের বুঝ হয়ে গেছে, আমরা এখন থেকে তাওবা করার জন্য ব্যাকুল হয়ে গেলাম। চোখের পানি ফালাইয়া সঙ্গে সঙ্গে ইউনূস নবীর কওমের লোকেরা কাঁদতে লাগলো। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান আমায় বলেন না, কোন বান্দা যদি তার নিজের সব গুনাহের কথা চিন্তা করে যদি আমার আল্লাহরে ডাক দেয়, একটু যদি তাওবার মাত্রা বাড়ায়া দেয়, অনুশোচনা যদি করতে পারে, আমার আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহ তো মাফ করে দিবেন। আল্লাহ সেই ব্যাপারে সূরা ইউনূস ৯৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। চিল্লায় জোরে পড়েন আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার,
ইউনুস নবীর কওমের লোকদের মতো দুনিয়ার যত বড় বড় জালেম কওম আছে, এরা যদি আমার মাওলার দরবারে তাওবা করতে পারত, যদি আল্লাহর দরবারে অনুশোচনা ইস্তিগফারের মাত্রাটা যদি আমার মাওলার দরবারে বাড়াইতে পারত, যেমন ইউনুস নবীর কওমের লোকদেরকে আমি আল্লাহ কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ এদের থেকে সরায় নিলাম। পার্থিব জীবনের যত গজব আছে সব আমি আল্লাহ এদের তাওবার কারণে উঠায় নিলাম। ইউনুস নবীর কওমের লোকদের আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু তাই না, ওয়ামাত্তানাহুম মিলাহিন, আমি আল্লাহ যে ইউনুস নবীরে বললাম এরা আযাবের কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, গজবের কারণে সবাই ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ এটা করি নাই। আমি আল্লাহ বান্দাদের উপরে গজবও দিলাম না, এদের উপরে কোনো শাস্তিও আমি আল্লাহ আরোপ করলাম না। ওয়ামাত্তানাহুম ইলাহিন, আমি আল্লাহ দুনিয়াতে থাকার জন্য জীবন উপকরণের যত বস্তু আছে সব আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। তাওবা করার কারণে তারা তো মরে নাই, আমি আল্লাহ এদের বাঁচাইয়া আযাব থেকে মুক্তি দিয়া জীবন উপকরণের অবকাশ আমি আল্লাহ তারে দিয়া দিলাম। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? আযাব তো আসেই নাই, উল্টা জীবন উপকরণের জন্য যা কিছু লাগে আমি আল্লাহ ইউনুস নবীর কওমের লোকদেরকে দিয়া দিলাম। কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ কয় আমি আল্লাহ তার দুনিয়ার পার্থিব জীবনের যা শাস্তি আছে সব তাদের কাছ থেকে সরায় নিছি। তো ওমাত্তানাহুম ইলাহিন, আবার নির্দিষ্ট সময়ের জন্য, নির্ধারিত সময়ের জন্য জীবন উপকরণের যত কিছু আছে সমস্ত কিছুর অবকাশ আমি আল্লাহ দিয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। এর মানে ইউনুস নবীর কওমের লোকেরা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু তাই না, এবার ইউনুস নবী চলে গেলেন, ওই জনপদে গিয়া উনি অন্য জনপদে চিন্তা করলেন 3 দিন পরে তো আমার কওমের লোকেরা সব শেষ। কারণ বলেছেন কে? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। উনি চিন্তা করলেন সব মনে মইরা শেষ, সাফ। পরে কোনো আযাব মাযাব আসে নাই, আসমানি কোনো ফায়সালা দুনিয়ার মধ্যে কিছুই হয় নাই, এরা এদের মতো বাইচা আছে, কোনো শাস্তি নাই, আল্লাহও দেয় নাই। ইউনুস নবী মনে মনে কয় এখন যদি কোনোভাবে আবার ফিরে আমার নিনাও নামক জনপদে যায়, সমস্ত লোকেরা আমারে ভণ্ড নবী বইলা হত্যা করে দেয়। উনি ভয় পেয়ে গেলেন। এখানে কিঞ্চিত পরিমাণ শিক্ষা আছে নবীর জন্য। বলা যাবে না নবীর ভুল, নবীদের কোনো গুনাহ, নবীদের কোনো ভুল, কিন্তু আল্লাহ এনাদের মাধ্যমে একটু পড়াইয়া, বাবা যেমন তার সন্তানদেরকে আদব শিক্ষা দেয়, মাঝে মাঝে আল্লাহ নবীদেরকে এমন শিক্ষা দেয়, কিন্তু কেউ বলতে পারবে না নবীদের জীবনে কোনো ভুল ছিল। এটা আল্লাহরই ফায়সালা। কার ফায়সালা? কার ফায়সালা? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বসে আছেন দেখে দেখে যে ইউনুস করে কি। ইউনুস নবী চিন্তা করলো আর নিনাও জনপদে যাব না, নদী পার হয়ে ওপার চলে যাব, নদী পার হয়ে ওপার চলে যাব, শেষ। নিনাও জনপদের কোনো ব্যক্তি আর জীবনে কোনোদিন আমরা দেখবেও না, পাবেও না, হত্যাও করবে না, মারবেও। কিন্তু আমার মাওলার পক্ষ থেকে এমন একটা আদেশ আসবে, এতক্ষণ পর্যন্ত উনি অপেক্ষা করতে পারলেন না। চলে গেলেন নদীর কিনারে। নদীর কিনারে গিয়া বলে, ও মাঝি, তোমার নৌকায় আমার নাও, আমি নদীর এপারে থাকবো না, বরং ওপারে চলে যাব, তোমার নৌকার মধ্যে আমার নাও। সঙ্গে সঙ্গে যখন নৌকার মধ্যে ওনাকে নেওয়া হলো, সমস্ত লোকেরা নৌকার মধ্যে উঠলো, নৌকাও মাঝপথে চলে গেল। এই যে বয়ান করতেছি আমার বানানো না, এই ব্যাপারেও কোরআনে বয়ান আছে না নাই? আছে না নাই? সূরাত আস-সাফফাতের 139 নম্বর আয়াত থেকে 142 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক সে ব্যাপারে বয়ান করে মদিনাওয়ালা নবী এবং তার উম্মতদের জানায়া দিলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, এই মুহাম্মদ পয়গম্বর আমার, এই নবী
নবীজির উম্মতেরা তোমরা শুনে নাও, ইউনুস নবী আমার রাসূলদের মধ্যকার একজন। ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, উনি আমার রাসূলদের মধ্যকার একজন। আমি আল্লাহ ওদের রাসূল কইরা মিনাও নামক জনপদের মধ্যে পাঠাইলাম, কিন্তু আমি আল্লাহ উনাকে বললাম আপনি জনপদ ছেড়ে অন্য জনপদের মধ্যে চলে যান, কিন্তু এদের তাওবার কারণে আমি আল্লাহ আযাব দিলাম না, আমি আল্লাহ এদের উপরে গজব দিলাম না। আমার নবী আমার আদেশ আসার পর্যন্ত অপেক্ষা করতে পারলো না, একটু ওয়েটিং এর মধ্যে থাকতে যেহেতু পারলো না, আমার নবী চলে গেল নৌকা দিয়ে পার হওয়ার জন্য। যখন নৌকার কিনারার মধ্যে যে আমার নবী উঠে গেল, আল্লাহ এই ব্যাপারে বয়ান করে জানায়া দেয়, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুম, যখন একটা বুঝাই করা নৌকার মধ্য দিয়া বুঝাই করা নৌকার মধ্যে আমার ইউনুস পয়গম্বর উঠে গেল। যখন উনি গেল নদীর মাঝখানে যাওয়ার পরে নৌকা ডুবে যাবে ভাব হয়ে গেল। এমন হালাতে মাঝি কয় একজনরে পালাইলে নৌকার সব লোকেরা বেঁচে যাব, একজনরে যদি না পালাও তাহলে পুরা নৌকাটাই নদীর মধ্যে ডুবে যাবে। ভাই কেমনে পালামো? একজনে আর একজনের ঠেলা মারে, আর একজনের ঠেলা মারে, নদীর মধ্যে পইরা মাছের পেটের মধ্যে যাইতে তো কেউ চায় না, সব তো নদীরই ভয় পায়। একটা পর্যায়ে মাঝিয়ে কয় লটারি দাও, লটারি দিয়া যার নাম আসে তারে ওই নৌকা থেকে পালায়া দাও। আল্লাহ পাক জানায়া দেয় ফাসাহামা, এরা চুপ তখন সবাই লটারি মারলো। একটা পর্যায়ে একবার লটারি মারে ইউনুস নবীর নাম, দুইবার লটারি মারে ইউনুস নবীর নাম, তিনবার লটারি মারলো ইউনুস নবীর নাম চলে আসলো। তিনবার মারার পরে ইউনুস নবীর নাম চলে আসলো। তো এই ব্যক্তিটার নাম লটারির মধ্যে তিনবার আসলো। এই নৌকার মধ্যে এতগুলা লোক ছিল, কারো নাম লটারির মধ্যে আসে না কেন? তিনবার ইউনুস নবীর নাম আসলো। এই খেলা কারো না, চিল্লা বলেন এই খেলা কাদের কুদরতু তারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ইউনুস নবীর যদি আমার আল্লাহ চাইতো মেরে ফেলবে, যদি আল্লাহ চাইতো যে দুনিয়ার ওই মাছের পেটের মধ্যে নিয়ে যাবে মেরে ফেলবে, তাহলে তো আমার আল্লাহ লটারির মধ্যে তিনবার ইউনুস নবীর নামটা উঠাইতেন না। কিন্তু তিনবার নাম যে উঠাইলেন, এখানে আমার মাওলার শুরু হয়ে গেল। আল্লাহ কয় ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, সঙ্গে সঙ্গে লটারি ফেললো, বারবার লটারির মধ্যে ইউনুস নবীর নামও চলে আসলো। এবার এরা সবাই সিদ্ধান্ত নিয়ে নিল এই ব্যক্তিটারে নদীর মধ্যে ফালায়া দাও। ইউনুস নবীরে যখন নদীর মধ্যে এরা ফালায়া দিল, আল্লাহ পাক সূরাতুল আস-সাফফাতের 142 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে জানায়া দিলেন, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আল্লাহ পাক জানায়া দিলেন হুত মানে যে শুরুতে বললাম মাছ, নুন মানে হলো মাছ, আর সাহিবুল হুত মানে হচ্ছে মাছওয়ালা, জুন্নুন মানে হলো মাছওয়ালা। ফালতাকামাহুল হুত, মাছ সঙ্গে সঙ্গে ওই ইউনুস নবীরে গিলে ফেললো, ইউনুস নবীরে খেয়ে ফেললো। ওয়া হুয়া মুলিম, মাছ যখন ইউনুস নবী যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন, ওই জায়গায় যে উনি চিন্তায় পড়ে গেলেন, আমার আল্লাহর কথা না মানার কারণে বুঝি আজকে আমার নৌকার মধ্য থেকে আমার পরে যাওয়া লাগলো। আমার আল্লাহর আদেশ আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করতে পারলাম না, এই কারণে আজকে মাছের পেটের মধ্যে আমার ঢুকতে হলো। নিজেকে নিজে বারবার ধিক্কার দেয়। মাছের পেটে যাইও ইউনুস নবী আমার আল্লাহরে ভুলে যায় না, ইউনুস নবী মাছের পেটে যাইও আমার আল্লাহকে বারবার স্মরণ করে। এই ব্যাপারেও সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, মাছের পেটে যাইও আমার ইউনুস আমাকে যে ভুলেন নাই। ফানাদা ফিদ্দুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা মনে হয় জীবনের প্রথমবার শুনলেন, তো কোন না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
সঙ্গে সঙ্গে অন্ধকারাচ্ছন্ন ওই মাছের পেটের মধ্যে যায় ইউনূস নবী আল্লাহর দরবারে দোয়া করে, ও আল্লাহ, এই মাছের পেটে তুমি ছাড়া আমার কেউ নাই, এই মাছের পেটের মধ্যে তুমি ছাড়া আমার কোনো ইলা নাই, এই মাছের পেটের মধ্যে তুমি ছাড়া আমার বাঁচানেওয়ালা কেউ নাই, এই মাছের পেটের মধ্যে তুমি ছাড়া আমার রহম করনেওয়ালা কেউ নাই। ও আল্লাহ, দুনিয়ার সব জায়গায় আমি ফেল হয়ে গেলাম, আমি তোমার দরবারে আসলাম। দুনিয়ার সমস্ত মানুষেরা যদি আমার রবের দরবারে জানাইতে পারে। মদিনাওয়ালা নবী বলেন, এই খতমে ইউনূস দে ইউনূস নবীর দোয়া, ইউনূসটা যদি কোনো বান্দা একটা বড় বিপদের মধ্যে পড়ে আমার আল্লাহকে জানায়া দেয়, আল্লাহ গো, ক্যান্সার ভালো করার মতো কোনো ডাক্তার নাই, সব ডাক্তার আমারে ফিরাইয়া দিল। ও আল্লাহ, আমার এত বড় রোগ, যেই রোগের ব্যাপারে আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার পরিবারের কেউ জানে না, তুমি জানো, জানো রে মাওলা, আমি জানি তুমি ছাড়া আমার মাফ করনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া আমার আরোগ্য দেনেওয়ালা কেউ নাই। আল্লাহ গো, গভীর রাতের মধ্যে তোমার দরবারে জানাইলাম, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কোনো ইলা নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। আল্লাহ গো, তুমি ছাড়া আমার বাঁচানেওয়ালা কেউ নাই। ও আল্লাহ, দুনিয়ার সব ডাক্তারেরা আমারে ফিরে দিয়েছে, তুমি যদি আমারে ফিরে দাও, আমি যাই মুকার কাছে। এই দোয়া ইউনূস পরে যদি নবী কয়, কোন বান্দা যদি তার বিপদের জন্য আমার মাওলার দরবারে প্রার্থনা কামনা করে, আমার আল্লাহর দরবারে সুস্থতা কামনা করে, ওই বান্দা চাইতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ ওই বান্দার বড় বিপদ থেকে বাঁচাইতে দেরি করবে না। দোয়া ইউনূসের বরকত আছে। যত বড় অন্যায় করেছি, বিপদে পড়েছি, আমি বিপদে পড়ে ধৈরাই ফেসবুকে আর টিকটকে রিলসে স্টোরিতে না দিয়া যদি আল্লাহকে বলতে পারি, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই, আমি আর তুমি কেউ জানে না, যদি আল্লাহকে বলা যে আল্লাহ গো, তুমি ছাড়া আমার ইলা নাই, তুমি ছাড়া আমার মাবুদ নাই, তুমি ছাড়া আমার উপাস্য নাই, তুমি ছাড়া আমার ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। আল্লাহ সুবহানাক, তুমি পুতু পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত, আমি তো নফসে আম্মারার ধোকায় পড়ে অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি শয়তানের ধোকায় পড়েছি। আল্লাহ, শয়তান তো সর্বাবস্থায় আমার পিছনে নিয়োজিত, এই জন্য আমি নিজের নফসে আম্মারার ধোকায় পড়ে আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, কাবিরা গুনাহ করেছি, আমি সগীরা গুনাহ করেছি। আল্লাহ গো, আমি জানি তুমি চাইলেই, তুমি তো পুতু পবিত্র, তুমি তো এমন রব, তুমি তো বহু মানুষকে মাফ করে দিছ। আল্লাহ, তুমি তো বহু মানুষকে ক্ষমা করে দিছ। আল্লাহকে যদি এভাবে বলা যায়, নবী তো এই দোয়া ইউনূস পরে আল্লাহর কাছে বান্দা যখন বিপদ মুক্তির জন্য প্রার্থনা করে, বান্দার বিপদ কত বড়, আল্লাহ ওই বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আপনার বিপদ কত বড়, কত বড় আপনার বিপদ, বিপদ দিয়েছেন কে? কে দিয়েছেন? এই বিপদ থেকে আবার উত্তরণের পথ কে বের করে দিবে? আল্লাহ বের করে। এজন্য বিপদে পড়লে মুমিন তাসবিহ জপবে। কি জপবে? তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সমস্ত তাসবিহাতগুলো যখন মুমিন বিপদে পড়বে, যখন বলবে, ফায়দা হবে। কেমন ফায়দা? এবার শুনেন। ইউনূস নবী মাছের পেটে গিয়ে আল্লাহকে ভুললো, আল্লাহকে ভুলে ওখানেই উনি কান্নাকাটি করতে লাগলো, আল্লাহ তুমি ছাড়া আমার কোন ইলা নাই, তুমি যারা কোনো মাবুদ নেই। সূরা সাফফাতের 143 নম্বর আয়াত থেকে 149 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই ব্যাপারে বয়ান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআথুন ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন ওয়া আরসালনা ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। জুনায়েদ আল হাবিবের বানানো না আমার আল্লাহর। কার কার?
এ বাণী জুনায়েদ আল হাবিবের বানানো নাকি আল্লাহর? এজন্য আল্লাহু আকবার বলতে কোনো দ্বিধা, কোনো সংশয় নাই। বড়কে যে আল্লাহ বড়, ওই আল্লাহর কালামও বড় না ছোট? চিল্লায়া বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস নবী যদি মুসাব্বিহিনদের অন্তর্ভুক্ত না হইতো, মানে মুসাব্বি মানে হলো যে তাসবিহ জপে তারা বলা হয় মুসাব্বি, ইসমে ফাইলের সিগা মুসাব্বি, মুসাব্বিহিনদের অন্তর্ভুক্ত যদি উনি না হইতো, মানে তাসবিহ জপনেওয়ালা যদি উনি না হইতো, উনি যদি মাছের পেটে যাইয়া আমি রবের ভুইলা যাইতো, যদি উনি মাছের পেটে যাইয়া আমি আল্লাহর কথা স্মরণ না করত, আমি আল্লাহর জিকির যদি ওই জায়গায় না করত, আমি আল্লাহকে যদি একটু স্মরণ করে আমি আল্লাহরে যদি একটা ডাক ইউনূস নবী না দিত, তাহলে কি পরিমাণ ক্ষতি হইতো ইউনূস নবীর। ও পয়গম্বর জানেননি লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইউনূস নবীর কবরটা মাছের পেটের মধ্যে রেখা দিতাম। দুনিয়ার কোন জিন্দেগিতে উনি আর মাছের পেট থেকে বের হইতে পারত না। কবে উঠতো? কিয়ামতের দিন মাছের পেট থেকে বের হতো। মুফাসসিরিনে কেরাম বলেন মাছের পেটে যাইয়া যে ইউনূস নবী আমার আল্লাহকে বলল না, আল্লাহকে জানায়া দিল আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও, তুমি পুত পবিত্র। এই কথা বলার কারণে আমার আল্লাহর বড্ড পছন্দ হয়ে গেল। এর মানে বোঝা গেল বান্দা যখন বিপদের মধ্যে পইরা যায়, মুসিবতের মধ্যে পইরা যায়, বান্দা যখন আমার রবের দরবারে চোখের পানি ফালাইয়া কান্দে, ওই বিপদ থেকে আমার আল্লাহ বাঁচায়া দেয় কি দেয় না? দেয় কি দেয় না? ইউনূস নবীর আল্লাহ পাক বাঁচায়া দিল। আল্লাহ কয় ফানাবাদনাহু বিল মা'রাই ওয়া হুয়া সাকিম। আমি আমার বন্ধু আমার ইউনূস পয়গম্বর তাসবিহ যখন জপলো, আমাকে যখন স্মরণ করলো, আমি খুশি হয়ে গেলাম। ফানাবাদনাহু বিল মা'রা, বিজন একটা প্রান্তরে, নদীর প্রান্তরের মধ্যে আমি মাছটারে নিয়ে গেলাম। ওই জায়গার মধ্যে আমি মাছের আদেশ করলাম, রে মাছ যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বর তোর পেটের মধ্যে থাকবে তুই তারে হজম করতে পারবে না, ওই তোর পেটের মধ্যে থাকবে। এটাই আমার বন্ধুর জন্য আশ্রয়ের জায়গা, এটাই আমার বন্ধুর জন্য নিরাপদ জায়গা, এটাই আমার বন্ধুর জন্য সালামতের জায়গা। এই পেট থেকে জীবনে কোনোদিন আমার পয়গম্বরে বের করতে পারবি না। আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ আদেশ দেওয়া পর্যন্ত মাছ তুই অমান্য করতে পারবি না। ব্রাহ্মণবাড়িয়ার শান্তিনগরের মুসলমানেরা বলো না, ওই মাছ কথা মানে কার? জঙ্গলের একটা বিষাক্ত প্রাণী কথা মানে কার? মানে জঙ্গলের বিষাক্ত প্রাণী কথা মানে আমার আল্লাহর, মাছও কথা মানে আমার আল্লাহর। আল্লাহ মাছের কইল এই মাছ তুই হজম করতে পারবে না, তোর পেটটাকে আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আশ্রয় বানাইলাম, তুই শুধু আশ্রয় দিয়া রাখবি, হজম করবি না। কেউ কেউ বলেন ওই মাছের মধ্যে ছিলেন উনি 1 ঘন্টা, আবার কেউ বলেন উনি মাছের পেটের মধ্যে ছিলেন, সকালে ঢুকলেন রাতের বেলা আল্লাহ বের করে দিলেন। আবার কেউ বলেন না না উনি মাছের পেটের মধ্যে ছিলেন 3 দিন, আবার কেউ বলেন 7 দিন, আবার কেউ বলেন 20 দিন, কেউ বলেন 40 দিন। তবে সঠিক কোনো তথ্য কারো জানা নাই। মাছের পেটের মধ্যে ইউনূস নবী কয়দিন ছিলেন আমাদের জানার দরকার নাই, এটা জানে আমার আল্লাহ। কে জানে? এটা নিয়ে ঘাটাঘাটি করার কোনো দরকার। ইউনূস নবী মাছ, ওই মাছের পেটে, মাছের পেট থেকে হঠাৎ করে এবার আল্লাহ কইল এই হজম তো করস নাই, ঠিক আছে, আমার বন্ধুরা আশ্রয় দিছ, ঠিক আছে, তোর পেট দিয়েই আমি তার কবর রচনা করতাম, কিন্তু করিনি। কেন করিনি জানোস? কারণ সে মুসাব্বিহিনদের অন্তর্ভুক্ত, সে তো আমারে স্মরণ করছে তোর পেটে যায়। সুবহানাল্লাহ জোরে কয় না? সে তো আমারে স্মরণ করছে তোর পেটে যায়, তা আমি কি তার মারতে পারি? আমি কি তোর পেটের মধ্যে তার কবর রচনা করতে পারি না? তো যদি না করতো লালা বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থানের দিবস পর্যন্ত তার পেটের মধ্যে আমি রেখে দিতাম, কিন্তু রাখি নাই কেন? সে তো আমারও ভুলে নাই। হাই মাছ যা, প্রান্তরে যা, কিনারায় যা। এটা কিনারায় গিয়া হা কইরা
ইউনুস নবীরে ফালায়া দেয়। আল্লাহ কয় অহুয়া সাকিম, আমি আল্লাহ আমার বন্ধু ইউনুসকে মাছের পেট থেকে বের করলাম, তখন তিনি অসুস্থ অবস্থায় ছিল। সাকিম মানে হচ্ছে অসুস্থ, অহুয়া সাকিম হাল মানে উনি অসুস্থ অবস্থায় আমি ওনাকে বিজন প্রান্তরের মধ্যে পাঠাইলাম, বিজন প্রান্তরের মধ্যে আনলাম। ছিল নদীর এক পাশে এক কিনারায়, আমি তারে নিয়ে আসলাম আরেক কিনারায়। বলেন সুবহানাল্লাহ। ওনাকে নামালেন, উনি অসুস্থ অবস্থায় আছেন। এখন চিকিৎসা করবে কে? দুনিয়ার কোনো ব্যক্তিকে জানাবে না। আমার আল্লাহ কয় চিকিৎসা তো আমি করব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ এই ব্যাপারেও জানায়া দিলেন, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার বন্ধু ইউনুসের যখন আমি ওই নদীর কিনারার মধ্যে আমি ওনার আইনা ফালাইলাম, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এই জায়গার মধ্যে একটা উদ্ভিদের জন্ম দিয়া দিলাম। যেই গাছের থেকে ইউনুস নবীকে আমি আল্লাহ সুস্থ বানাইলাম। শাজারাতাম মিন ইয়াকতিন, আরবিতে শাজারা মানে গাছ, সবাই জানে। এমন একটা উদ্ভিদ ওই জায়গার মধ্যে আমি আল্লাহ জন্মাইলাম। এই উদ্ভিদের মাধ্যমে আমার ইউনুসের আমি আল্লাহ সুস্থ করে তুললাম। এখন উনি হাঁটতেও পারে, চলতেও পারে, কথাও বলতে পারে, কোনো অসুবিধা নাই। কার কুদরত? আরো জোরে বলেন কুদরত কার? সঙ্গে সঙ্গে ইউনুস নবী যখন হাঁটতে পারে, চলতে পারে, কথাও উনি বলতে পারে, এমন একটা হালাতে এবার ইউনুস পয়গম্বরের বিষয়ে আমার আল্লাহ তাও জানায়া দিয়েছে। ও আরসালনা ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন। আমি আল্লাহ ওই জায়গার মধ্যে ওনাকে দাঁড় করে রাখলাম না, ওনাকে ওই জায়গার মধ্যে আমি অপেক্ষায় রাখলাম না। যখন আমার বন্ধু কথাও বলতে পারে আগের মতো, যখন আমার বন্ধু হাত নাড়াইতে পারে আগের মতো, আমার বন্ধু পাও নাড়াইতে পারে আগের মতো, আমার বন্ধু যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। বন্ধুর কাজ তো দুনিয়াতে দাওয়াত দেওয়া, আমি তো তাকে দাওয়াত ছাড়া রাখতে পারি না। আল্লাহ কয় আরসালনা, আমি আমার বন্ধুরে পাঠায়া দিলাম ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন। আমি আল্লাহ আমার বন্ধুরে মিয়া আলফ মানে লক্ষ, 1 লক্ষ এবং লক্ষের অধিক কিছু লোক যেখানে আছে ওই জনপদের মধ্যে আমি আল্লাহ ইউনুস নবীরে পাঠায়া দিলাম। আগের কওমের কাছে আমার আল্লাহ পাঠান নাই, আর একটা কওমের দরবারে আমার আল্লাহ পাঠায়া দিলেন। ওই কওমের লোকেরা যখন তারাও শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, ইউনুস নবী ওখানে গেলেন, সঙ্গে সঙ্গে এদেরও আবার কালেমার দাওয়াত দিতে লাগলেন। সবাইকে বলতে লাগলেন পড়ো লা ইলাহা, সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। সবাই লা ইলাহা সবাই লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইউনুস নবী গেলেন, ওই যে আগের দাওয়াত দিতে লাগলেন তাওহীদ। এই পড়ো আল্লাহ ছাড়া কোনো ইলাহ, লক্ষাধিক জনপদের লোকেরা আল্লাহ পাক সূরা সফফাতের 149 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন ফাআমানু, সঙ্গে সঙ্গে এরা সব কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেল। আল্লাহ কয় আমি আগের মতো ফামাত্তানাহুম ইলাহিন, এই জনপদের লোক যারা আছে ইউনুস নবী সহ নবী এবং তার কওমের লোকদেরকে আবার নির্ধারিত সময়ের জন্য জীবন উপকরণের অবকাশ তাদেরকে আমি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইউনুস নবী তার কওমের লোকদের বিষয়ে উনি এতটুকু বুঝলেন, কওমের লোকেরা ধ্বংস, কিন্তু আল্লাহ কয় ধ্বংস করি নাই, আমি তো মাফ করনেওয়ালা, আমি তো ক্ষমা করনেওয়ালা। বান্দা যখন আমার কাছে চাইবে, তাওবা করবে, ইস্তিগফার করবে, আমি আল্লাহ তো বান্দাকে মাফ করে দিই, আমি দেরি করি না, মাফ করি না। আমরা তাওবা করি আবার ভঙ্গ করি, আমরা তাওবা করি আবার ভঙ্গ করি, আমরা তাওবা করি আবার ভঙ্গ করি। কিন্তু আজকে নিয়ত করেন, আজকে থেকে আমার তাওবা হবে
ইউনুস নবীর কওমের লোকদের মতো, নিনাওয়া জনপদের ওই লোকদের মতো, যে লোকেরা নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে আযাব প্রাপ্ত হয়েছিল, 3 দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, এটা জেনে যারা তাওবা করেছিল আল্লাহ এদের উপরে গজব দেন নাই। ওই আল্লাহ কি আজ নাই? কথা কয় রাখেন, ওই আল্লাহ কি আজ নাই? আল্লাহ। এই জন্য আপনি তাওবা করছেন, অন্যায় করেছেন, আবার তাওবা করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে তাওবাকারী হিসেবে কবুল করে নেন। জোরে পড়েন আমিন, আরো জোরে আমিন। তাওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনার বোঝা মাথায় লইয়া ঘুরতেছি, মাফ করে দাও ও হে আল্লাহ, হে ইলাহি মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আমার মাওলার দরবারে যদি তাওবা করা যায়, বান্দার জিন্দেগীর যত গুনাহ আছে আমার আল্লাহ মাফ কইরা দিবে। যেমন মাফ করলেন আল্লাহ বনি ইসরাইলের 99 জন খুন করনেওয়ালা ওই ব্যক্তিরেও যে আমার আল্লাহ মাফ কইরা দিলেন, ওই আল্লাহ কি আজ নাই? আসেনি? মায়ান নবী বয়ান করে, আই সাহাবায়ে কেরামেরা, বনি ইসরাইলের মধ্যে এমন একজন খুনি ছিল, 99 জন সে খুন করার পরে মনের মধ্যে চিন্তা চলে আসলো, হায় হায় এমন কি অন্যায় আমি শুরু করতে লাগলাম, 99 জন মানুষের দুনিয়া থেকে বিদায় করে দিলাম। চিন্তায় পড়ে গেল, এলাকার লোকদের জানিয়ে দিল এমন একটা আলেমের পরিচয় দাও, যে আলেমের দরবারে আমি গেলে আমি তাওবা করতে পারবো, আমি ইস্তেগফার করতে পারবো, আমার জিন্দেগীর গুনাহ মাফ করার মতো একটা পথ আমার বের হয়ে যাবে। এলাকার লোকেরা কয়, ওই এলাকার মধ্যে একটা খ্রিস্টান সন্ন্যাসী আছে, এর দরবারে যাও। খ্রিস্টান সন্ন্যাসীর দরবারে যাওয়ার পরে যখন বলে, খ্রিস্টান সন্ন্যাসী রে, আমি খুন করেছি 99টা, আমারে বলো না আমার আল্লাহ মাফ করবে কিনা, আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা জানায়া দাও। খ্রিস্টান সন্ন্যাসী কয়, কি অন্যায় করেছো?
99টা খুন কইরা আবার আল্লাহর দরবারে মাফ চাও। তুমি কি আল্লাহর দরবারে মাপ চাওয়ার জন্য আইছো নাকি মজা করার জন্য আইছো? তোমারে আল্লাহ জীবনে কোনোদিন মাফ করবে না। আল্লাহ যেহেতু মাফ করবে না, তুমি তোমার কথা কে 99টা রাইখা লাভ নাই। এখন তোমারও দুনিয়া থেকে বের করে দিব। সঙ্গে সঙ্গে তরবারিটা খাপ থেকে বের করে ওই সন্ন্যাসীরেও দুনিয়া থেকে বিদায় করে দেয়। পূরণ হইল কয়টা? কয়শো? 100 খুন করে বনি ইসরাইলের ওই খুনি এলাকার মধ্যে সবাই রেজে কয়, ও এলাকার লোকেরা, আমার এমন একটা সন্ধান দিয়া দাও, আমি এমন একটা আলেম খুঁজি যে আলেমের দরবারে গেলে আমার মাওলা যে আমারে মাফ কইরা দিবে, আমার তওবা কবুল করে নিবে, এমন একটা পথ আমারে বের করে দিবে। আমায় বলো না কই যামু, আমি কার কাছে যামু, আমি কোন আলেমের দরবারে যামু? একটা হক্কানি আলেমের ফয়সালা যখন ওনাকে দিয়ে দিল, ওই অমুক এলাকার মধ্যে গেলে এমন একটা আলেম পাইবা যে আলেম তোমার জানা দিবে জিন্দেগির গুনাহ মাফ করার জন্য কোন পথ ব্যবহার করা লাগবে। এমন একটা হালাতে সঙ্গে সঙ্গে যখন উনি ওই আলেমের সন্ধান পাওয়া গেলেন, দৌড়ে চলে গেলেন। আর যা বলে, রে আলেম, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, 100 খুন আমি দুনিয়ার জমিনের মধ্যে করলাম, আমার মতো গুনাহগার কেউ নাই। আমি জানি আমার আল্লাহ মনে হয় আমার ক্ষমা করবে না, কিন্তু আমার একটা বুদ্ধি দাও, যেই বুদ্ধি ব্যবহার করে আমি সঠিক পথের দিশারি হয়ে যাইতে পারবো। ওই আলেম জানায় দেয়, তুমি এলাকার মধ্যে থাকার দরকার নাই, যে এলাকায় থাকো ওই এলাকার লোকেরা ভালো নয়, ওই জায়গায় থাকলে তোমার পাপের মাত্রা বেড়ে যাবে, পাপের নেশাও বেড়ে যাবে। এই এলাকা থেকে ছেড়ে এমন একটা এলাকায় যাও যে এলাকার লোকেরা নামাজ ছাড়ে না, যে এলাকার লোকেরা ইবাদত ছাড়ে না, যে এলাকার লোকেরা শিরিক করে না, যে এলাকার লোকেরা চুরি ডাকাতি করে না, যে এলাকার লোকেরা কোনো অন্যায় করে না, এমন একটা এলাকার মধ্যে তুমি চইলা যাও। উনি বললো, অসুবিধা নাই, আমি যেহেতু অন্যায় বাদ দিয়া দিলাম, খুনাখুনি বাদ দিয়া দিলাম, চুরি ডাকাতি বাদ দিয়া দিলাম, আমারে এমন একটা সন্ধান তুমি দিয়েছো, আমি ওই জায়গার মধ্যে রওনা হয়ে গেলাম। পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে বনি ইসরাইলের ওই লোকটার মরণ হয়ে গেল, ওই এলাকার মধ্যে যেতেও পারলো না। ও মরতে দেরি, রহমতের ফেরেশতারা ওর আত্মা নেওয়ার জন্য হাজির। ও মরতে দেরি, ওর দরবারে জাহান্নামের গজবের ফেরেশতারা এর দরবারে চলে আসলো তার আত্মাটা নেওয়ার জন্য। রহমতের ফেরেশতা এই বান্দার রূহটাকে আমাদের হাতে দাও, আমরা তার রূহটাকে জান্নাতে নিয়ে যাব। কেন নিয়ে যাবা, কোন শর্তে নিয়ে যাবা বলো না। ওই শর্ত হলো, আমি তোমাদের বলি, একটু দেখো না, লোকটা তাওবা করার জন্য তার দেশ থেকে বিদায় করে দিল, হিজরত করে অন্য দেশের মধ্যে রওনা। হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব রূপে ওই জায়গায় যখন দুইজনে ফেরে ঝগড়া করে, রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতারা এরা দুইজনে মিল্লা ঝগড়া করে। আল্লাহ কয়, মানুষই যা, ফেরেশতা তুমি এদের দরবারে যাও। একজন ফেরেশতারে মানব রূপে পাঠায় দিল। এবার ফেরেশতা এসে কয়, তোমরা কি নিয়ে ঝগড়া করো আমায় বলো না। ওই ঝগড়া করি আমরা হলাম গজবের ফেরেশতা, তার আত্মাটা নেওয়ার জন্য আমরা জাহান্নামে ফেলে দিব, আমরা এই জন্য ঝগড়া করি। এই রহমতের ফেরেশতা তোমরা কি চাও? রহমতের ফেরেশতা কয়, আমরা চাই আমরা তার রূহটাকে নিয়ে চলে যাব জান্নাতের মধ্যে। ওই কাহিনী কি, তোমরা কেন জান্নাতে নিবা, তারা কেন জাহান্নামে নিয়ে যাবে? গজবের ফেরেশতারা কয়, তুমি জানো না এই লোকটা দুনিয়াতে 100 খুন করেছে, এই জন্য এই লোকটারে কোনোভাবেই জান্নাতের মধ্যে দেওয়া যায় না, তাওবা রবের দরবারে কবুল হবে না। এই চিন্তা করে গজবের ফেরেশতা কয়, না রে, এটারে কোনোভাবেই জান্নাতে দেওয়া যাবে না। কয়, দাঁড়াও দাঁড়াও, দুইজনে ঝগড়া করার কোনো প্রয়োজন নাই, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমি যেহেতু তোমাদের মধ্যে আসলাম, আমারে তোমরা মাতবর মাননি, কয় মানি, সালিশের মধ্যে বৈশা যাও, আমি তোমাদের সন্ধান দিয়া দেই। এই রহমতের ফেরেশতারা, এই গজবের ফেরেশতা,
তোমরা দুই দলে মিললাম, এই ব্যক্তিটা যে ওই আলেমের দরবার থেকে দেশের মধ্যে হিজরত করে রওনা হলো, সে যেই ভালো দেশের মধ্যে রওনা হলো, একটু ফিতা দিয়া মাপো না, ফিতা দিয়া ধরো না, ওই ফিতা দিয়া মাপো, আর ওই জায়গায় মাপ দিয়া দেখো সে কি তার নিজের দেশের মধ্যে বেশি রয়ে গেল নাকি অন্য দেশের মধ্যে যে তাওবার নিয়তে হিজরত করলো এই দেশের মধ্যে বেশি আগায়া গেল। যখন রহমতের ফেরেশতারা ফিতা দিয়া মাপ আরম্ভ করে দেয়, তারা তাকায় দেখি ওই 100 খুনি খুন করনেওয়ালা ব্যক্তিটা তাওবার মাত্রা বাড়াইয়া সে তাওবার যেই দেশটা ওই দেশের মধ্যে সে অগ্রগামী হয়ে গেল। যতই তারা গজবের ফেরেশতারা ফিতা মারে দেখে কমে না, কেন যেন বারবার ওদিকেই আগায়, কেন যেন বারবার ওদিকেই আগায়। আমার মাওলার কুদরত, আমার আল্লাহ বান্দারে মাফ করবে। ও যে তাওবার মাত্রা বাড়াইয়া দিল, ওর ভিতরে যে অনুতপ্ত এবং অনুশোচনা চলে আসলো। আমি জিন্দেগিতে অন্যায় কম করি নাই, আমি জিন্দেগিতে গুনাহ কম করি নাই, আমি জিন্দেগিতে কাবিরা গুনাহ করলাম, আমি সগীরা গুনাহ করলাম। রহমতের ফেরেশতারা কয়, এই গজবের ফেরেশতা, ওই ব্যক্তির সালিশ যদি মানো তাহলে ব্যক্তিটার জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না, তার জান্নাতের মধ্যে ঢুকায়া দেওয়া লাগবে। আমার সালিশ যদি মানো, আমি মাতবরের কথা মানা লাগবে। গজবের ফেরেশতা কয়, অসুবিধা নাই, আমরা মাইনা নিলাম আপনার সালিশের কথা। রহমতের ফেরেশতা আর দেরি কইরো না, আর দেরি করার প্রয়োজন নাই। এই বান্দা যদিও 100 খুনে খুনি তওবা করার কারণে তারে মাফ করে দিছে আমার আল্লাহ, তারে ধইরা নিয়ে জান্নাতে ঢুকায়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা হর দরিদে নেকো তু তৈয়ার है झुन्ना मांगे पुस्त तू बेजारो है। বড় বড় গুনাহ করনেওয়ালারে আমার আল্লাহ মাফ করে দেয় কি দেয় না? ওই আল্লাহ আজও আছে না নাই? শান্তিনগরের মুসলমান, ওই আল্লাহর দরবারে কি তাওবা করা যায় না? যায়নি? ময়দান থেকে নিয়ত করে বাড়ি যাবো, জিন্দেগিতে অন্যায় করলাম, অপরাধ করলাম, গুনাহ করলাম, যত যাই করলাম, আর জীবনে করবো না, আর জীবনে মানুষের আইল ঠিল্লা লাইলদারে সোডো বানাবো না, আর মানুষের হক আমি মাইরা দিব না, মানুষের গালি গালাজ করবো না, ঝগড়াঝাটি আমি করবো না, আমার চলার পথে আমি কবরের কথা স্মরণ করবো। যে আমার আল্লাহ ইউনুস নবীর কওমের লোকদের আযাব নির্ধারিত হয়ে গেল, উপরে আল্লাহ আযাব দেয় নাই, ওই আল্লাহ যেহেতু আজও আছে, আমি কেন পারবো না? এরা যদি পারে, এই 100 খুন করনেওয়ালা খুনি যদি মাপ চাইয়া জান্নাতের মধ্যে চলে যাইতে পারে, আমি কেন পারবো না? নিয়ত যদি করতে পারেন রে বাবা, আজকে থেকে নিয়ত যদি করতে পারেন, হুজুর আমি অন্যায় করব না, আমি কোনো অপরাধের মধ্যে নিযুক্ত হব না, আমার আল্লাহ যদি আমারে মাফ কইরা দেয়, তাহলে আমি জীবনে কোনোদিন মানুষের হক আমি মাইরা খাবো না, এই চিন্তা যদি অন্তরের মধ্যে থাকে, তাও বা যদি করার নিয়ত থাকে রে বাবা, 2টা হাত আমারে না, 2টা হাত আমার আল্লাহরে দেখা। আল্লাহ গো, আপনার বান্দারা 2টা হাত আপনারে দেখাই গো আমার মাওলা, আপনি এদের মাফ কইরা দেন, এদের তাওবা কবুল করে নেন, জীবনে কোনোদিন কোনো অন্যায় করবে না, কোনো অপরাধের মধ্যে নিজের নিযুক্ত বানাবে না। আজকে দেখে নিয়ত কইরা নেয়, আল্লাহ গো তোমার পথে চলবে, তোমার পথে মতে চলবে, নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগাবে। ইউনুস নবীর কওমকে তুমি যেরকম মাফ কইরা দিলা, আল্লাহ গো আমগরেও সেমন মাফ কইরা দাও। সকলে চিল্লায় পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন, আরো জোরে মন থেকে আল্লাহুম্মা আমিন।